বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর। তেল ছাড়াও ইরানের যে গুরুত্বপূর্ণ সম্পদের দখল নিতে চান ট্রাম্প। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১। ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে অভিযান ও দখলদারিত্ব আরও সম্প্রসারণের জন্য তার দেশের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিজেদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার ৩০ মার্চ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। খবর আল জাজিরার। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, উত্তরাঞ্চলের পরিস্থিতির মৌলিক পরিবর্তন করতে ইসরায়েল বদ্ধপরিকর। লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী কঠোরভাবে অভিযান চালিয়ে যাবে। ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। এরপর ২ মার্চ থেকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে। ফলশ্রুতিতে লেবাননে ব্যাপক বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ এখন পর্যন্ত ১৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল সহ জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে প্রাণহানির পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। তেল ছাড়াও ইরানের যে গুরুত্বপূর্ণ সম্পদের দখল নিতে চান ট্রাম্প। ইরানের জ্বালানি তেলের প্রধান রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। স্থানীয় সময় রোববার ২৯ মার্চ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন, ওয়াশিংটন ইরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে চায়। এই নীতিকে তিনি ভেনেজুয়েলার তেল রাজনীতির সঙ্গে তুলনা করেছেন। কিন্তু এই ভূ-রাজনৈতিক লড়াইয়ের সমীকরণ শুধু তেলেই সীমাবদ্ধ নেই। ইরানের তেল ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সম্পদের দখল নিতে চান ট্রাম্প। খবর বিবিসি ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া তথ্যমতে ট্রাম্প এখন ইরান থেকে ১,০০০ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে আনতে সামরিক অভিযানের কথা গুরুত্ব দিয়ে ভাবছেন। এই পরিকল্পনা যদি বাস্তবে রূপ নেয় তবে মার্কিন কমান্ডো বাহিনীকে সম্ভবত কয়েকদিন বা তারও বেশি সময় ধরে ইরানের ভূখণ্ডের ভেতরেই অবস্থান করতে হবে, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অভূতপূর্ব ও চরম ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জার্নালটি জানিয়েছে, এই অভিযানের ফলে সম্ভবত মার্কিন বাহিনীকে বেশ কয়েকদিন বা তার বেশি সময় দেশটির ভেতরে অবস্থান করতে হতে পারে। ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে কর্মকর্তাদের মতে তিনি এই ধারণার প্রতি সাধারণভাবে ইতিবাচক মনোভাব রাখছেন, কারণ এটি ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়ার যে লক্ষ্য তার রয়েছে তা অর্জনে সহায়তা করতে পারে। এই বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি হোয়াইট হাউস এবং পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে ট্রাম্পের মূল লক্ষ্য হল ইরানকে পরমাণু অস্ত্র তৈরির দৌড় থেকে চিরতরে ছিটকে দেওয়া, আর এই লক্ষ্য অর্জনে তিনি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে মানসিকভাবে প্রস্তুত। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১। লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজন শান্তিরক্ষী নিহত এবং অন্যজন গুরুতরভাবে আহত হয়েছেন, খবর আনাদলু এজেন্সির। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলের মারজাউন জেলার আতশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এতে ইন্দোনেশিয়ার এক শান্তিরক্ষী নিহত এবং অন্যজন আহত হন। দেশটির পুলিশ জানায়, আমরা হামলার উৎস সম্পর্কে জানি না, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু করেছি। তারা আরও জানায়, শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন, পাশাপাশি এটি যুদ্ধাপরাধে শামিল হতে পারে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের সাকরা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৫ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ক্রমাগত হামলার মুখে এবার ইরানের কাছে আর্থিক ও রাজনৈতিক ক্ষতিপূরণ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই দাবি জানান। খবর সিএনএনের। মূলত চলমান সংঘাতের ৩০তম দিনে এসে ইরান যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণের দাবি জানায়, ঠিক তখনই পাল্টা এই অবস্থান নিল আমিরাত। আনোয়ার গারগাশ তার বিবৃতিতে উল্লেখ করেন, উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধে ইরানের এই আগ্রাসন বন্ধে যে কোনো রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে ভবিষ্যৎ হামলা প্রতিরোধের স্পষ্ট গ্যারান্টি থাকতে হবে। সেই সঙ্গে আক্রমণ না করার নীতির পাশাপাশি বেসরকারি জনগণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার জন্য ইরানকে অবশ্যই যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আমিরাতের শীর্ষ এই কর্মকর্তা আরও অভিযোগ করেন, যুদ্ধ শুরুর আগে তেহরান তার প্রতিবেশীদের বিভ্রান্ত করেছিল এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এই আগ্রাসন চালিয়েছে। তবে ইতিমধ্যেই ইরানকে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে অভিহিত করে আমিরাত সরকার তাদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে বলে মনে করছে তেহরান। ইরানে কোনো ধরনের স্থল হামলা হলে আমিরাতের রাষ্ট্রীয় স্থাপনাগুলোও ব্যাপক আকারে পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ইরানের ঊর্ধ্বতন দুটি সূত্র মিডল ইস্ট আইকে একথা বলেছে। আবুধাবির কর্মকাণ্ডের বিষয়ে কয়েক সপ্তাহ ধরে ধৈর্য দেখালেও এবার তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ইরানি নেতৃত্ব। কারণ তারা বুঝেছেন, আরব আমিরাত শুধু মার্কিন ঘাঁটির অবস্থানস্থলই নয়, যুদ্ধে তাদের ভূমিকা আরও বেশি কিছু।